আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি অব্যাহত করার কারণে আল্লাহ তাআলা রহমের দৃষ্টি তার থেকে সরায় দিয়েছে। এই জন্য গোটা মাখলুকাতের কাছে সে ঘৃণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার ঘোষণা আল্লাহর গোটা সৃষ্টির কাছে পৌঁছে দেয়। আবার আল্লাহ যখন কাউকে অপছন্দ করে, গোটা সৃষ্টির কাছে এই অপছন্দের ঘোষণা পৌঁছে যায়। গোটা সৃষ্টি তাকে অপছন্দ। তখন অপরিচিত মানুষও তারা দেখলে কয়, কিরে, তারা দেখতে তো বোঝা যায় ফুটটা ঘুরতে, বাবা ঘর তো দেখলেই মনে হয়, দেখলেই তো বোঝা যায় ডাইল ঘর, দেখলেই তো বোঝা যায় বেনামাজ। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই, সেদিন থেকেই আল্লাহ তাকে বলছে, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত। কি ছুটে গেছে? সেজদা ছুটে গেছে। একটা সেজদা দেয়। আদম আলাইহিস সালামকে 10টা সেজদা করতে কইছিল, একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলছে, ফখরুজ, বের হও, ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মানে দুধ, অভিশপ্ত। আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা পুশিদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, আপনাদের জিন্দেগি একটা ব্যর্থ জিন্দেগি, ফালতু একটা জীবন নিয়ে কবরে যাবে। সবাই তোমরা ছেলেরা এক জীবন বানায় নিছো মোবাইল। কত প্রযুক্তি পৃথিবীতে এই পর্যন্ত আসছে, কতটাই চলে গেছে, এটাও চলে যাবে, এটাও চলে যাবে। কিন্তু এই হায়াত, এই রাত, এই দিন, আমার জীবনের হিসাব, এটা কিন্তু থাকবে না। আফসুস জিন্দেগি বাবা, আফসুস এই জীবনে। হতভাগ্য ওই জীবন, যে জীবন তার মালিককে চেনে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি, আমার সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছি, ইনসান, মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহই বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগায় না, মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগায় না। আয় বলেন, উপার্জন বলেন, রোজগার বলেন, কামাই বলেন, উপার্জনের কোনো কাজে কপাল লাগায়। কপাল এটা আল্লাহ তাআলা, এই আমরা হাতে, হাত, পাও, চোখ, নাক, কান, এগুলো বিভিন্ন কাজে আমাদের দরকার হয়। কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলছে, বান্দা, কপাল আমি শুধুই আমাকে সেজদা দেয়। অথচ সেই কপালে যে সেজদা দেয় না, তুই বেটা মানুষ কি খেলে? বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে, বাত মাস, আহার, নিদ্রা, খানা, পেশাব, পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো তো জানোয়ারেরও। একটা কুকুরও তো খায়, একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে, একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়। এই একটা মোবাইল, একটা মোটর সাইকেল, সামান্য চুলের ফ্যাশন, একটা জামা, একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, বন্ধু, কয়েকজন বন্ধুদের আড্ডা, আর একটা নারীকে নিয়ে ভাবনা, এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা, কখনো জেনা, কখনো ব্যভিচার, কখনো ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো উলঙ্গ দৃশ্য, কখনো সরাসরি কথা বলা, কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা। এই এক জিন্দেগি।